তো হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে রান্নাবাড়া। তো আজকে রান্না হবে পিঁপড়ে দিয়ে, আলু দিয়ে, ডিমের ঝোল। আমি সব রেডি করে নিই তা করতে গেলে সব আমি গুটিন পাটিন নিই। তো এবার সব গুটোনো হয়ে গেছে, এবার কাটা বাছা গেলো সব করে নেবো। তো ফার্স্টে আমি ভেন্ডিটা ধুয়ে নেবো ভালো করে। তো ভেন্ডি গোটাতেই ধুয়ে নিতে হবে, কেন বানানোর পর আর ধোয়া হয় না। তো ধুয়ে আমি একটা পেছের মধ্যে রাখলাম, জলটা ঝরে যাক, তারপরে কেটে নেবো। তো আলু বাই করলাম, এদিকে পিঁপে বাই করলাম, কাটা বাছাগুলো সব করে নেবো। তো এদিকে আমি আলু পিঁপে কেটে নিয়েছি। তো এদিকে আমি ভেন্ডিটাও কেটে নিয়েছি। তো এদিকে আমি আদা রসুন পেঁয়াজটাও কেটে নিয়েছি। তো এদিকে আমার চুলোতে ভাতটা হচ্ছে, ভাতটা ওইদিকে হয়ে যাক। তো আমি আদা রসুনটা বেটে রেখে দিয়েছিলাম। তো ওইদিকে আমার ভাতটা হচ্ছে, ওই ভাতে আমি ডিম কোটা সিদ্ধ করতে দিয়ে দেবো। তো আমি ডিম কোটাকে কেড়িতে ভরে দিয়েছি, এবার ভালো করে ধুয়েও নিয়েছি। এবার জল দিয়ে দেবো। তো জল দেওয়ার পর আমি কেরিটা বেঁধে ভাতেই দিয়ে দেবো। তো একটি করে ডিম আমি ভাতে এই কারণেই দিই না যে ভাতে খুঁজে বাড়াইতে হয় ডিমগুলাকে। তো এদিকে আমার কেরিতে বাঁধা হয়ে গেছে, এবার ভাতে দিয়ে দিচ্ছি। তো ডিমগুলো এবার আমার সিদ্ধ হয়ে গেছে, এবার তুলে রেখে দেবো। তো ডিমগুলোকে একটা হাঁড়ির মধ্যে রাখলাম, তারপর খানিকক্ষণ ঠান্ডা হোক। তারপর ডিম গোটাতে 2 বাটি জল দিয়ে দেবো, যেন তাড়াতাড়ি ডিম গোটা ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে গেলে ডিম গোটাকে আমি ছিলে রেখে দেবো। তো আমার এদিকে কড়াইটাও গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো। তো তেলটা আমার গরম হয়ে গেছে, এবার ডিমগুলো একটি একটি করে দিয়ে দেবো। তো পরিমাণ মতো কিছুটা হলুদ, কিছুটা লবণ দিয়ে দেবো। তো ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি একটি একটি করে তুলে রেখে দেবো। তো ডিমগুলোকে আমি হালকা করেই ভেজেছি। তো আমার বাটা মশলাতে কিছুটা হলুদ দিয়ে দেবো। তো এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে, মশলা কটা দিয়ে দেবো। তো অনেকক্ষণ থেকে আমার মশলা কটা কষা হয়ে গেল, এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো সব। তো দেওয়ার পরে আমি মশলা কটা কষা আবার মিক্স করে নেবো। তো মশলা দেওয়ার বাটিটাতে আমি একটু জল দিয়ে মশলাটাতে দিয়ে দিলাম, দুবার নেড়ে চেড়ে নিলাম। তো এদিকে আমার মশলাটা কষা হয়ে যাবে, আলু আর পিঁপড়েটা দিয়ে দেবো, ভালো করে কষিয়ে নেবো। তো অনেকক্ষণ থেকে কষা হচ্ছে, যখন দেখবো যে তেল বেরিয়ে গেছে তখন জল দিয়ে দেবো। তো অনেকক্ষণ থেকে কষছি, এবার তেল ছেড়ে দিয়েছে, এবার জল দিয়ে দেবো। আর এইদিকে আমাদের এখানে মন মেজাজ খারাপ আছে, আমার ছোটো ছেলেকে বিড়ালে কামড়ে দিয়েছে, তাহলে আর ভিডিওটা বেশি বড় করলাম না। তো এদিকে আমার আলু পিঁপড়েটা সিদ্ধ হয়ে গেছে, এবার ডিমগুলা সব দিয়ে দেবো। তো এদিকে আমি ভেন্ডিটা ভাজবো, ওইদিকে কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিলাম। তো কটা শুকনো লঙ্কাও দিয়ে দিলাম, আমার শুকনো লঙ্কাটা লাল হয়ে গেছে, এবার ভেন্ডি গোটাও দিয়ে দেবো। তো পরিমাণ মতো কিছুটা লবণও দিয়ে দেবো। তো এদিকে পরিমাণ মতো হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, ভালো করে নেড়ে চেড়ে নেবো। এটা অনেকক্ষণ ধরে কষতে হবে, যেন লেলানিটা যেন চলে যায়। এবার লেলানিটা চলে গেলে একটু জল দিয়ে দেবো। তো ভেন্ডিটা ভাজা হয়ে গেছে কত সুন্দর। তো এদিকে আমি ভাত বেড়ে নিয়েছি, ডিমের ঝোল পিঁপে দিয়ে আর ভেন্ডি ভাজা দিয়ে আমি ভাত খেয়ে নিয়েছি। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন অবশ্যই।